আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন লাইটেল কোম্পানির। তো বন্ধুরা, ফোনটার প্রবলেম হচ্ছে ফেক চার্জিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ হচ্ছে এই ফেক চার্জিং ইস্যুটা নিয়ে আমরা বেশিরভাগ সময়ই অনেক প্যারায় পড়ি। তো আজকের ভিডিওতে ফেক চার্জিংয়ের সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদেরকে শেয়ার করব। তার জন্য আমি আগে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যে আমার ফোনটা আসলে প্রবলেমটা কী। তো বন্ধুরা, যদি একটা ফোন স্বাভাবিক ভাবে চার্জ নেওয়ার হয় তাহলে সেটাতে মাল্টিমিটারের ভোল্টেজ দেখাবে হচ্ছে চার্জার পিন লাগানোর পর 4.12 বা 3.85 প্লাস হবে। তো এইটার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখুন 3.16 সর্বোচ্চ ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে ফোনটা চার্জ হচ্ছে কিন্তু চার্জ নিচ্ছে না। তো এই প্রবলেমটার সবচেয়ে সহজ যে পদ্ধতিটা, আপনারা যদি এই প্রবলেমটায় পড়ে থাকেন তাহলে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে এর চার্জিং আইসিটা দেখবেন ফুটে গিয়েছে বা পুড়ে গিয়েছে কিনা। যদি সেটা না হয় তারপর এখানে দেখবেন R2 যে রেজিস্টরটা ইউজ করা হয় চার্জের আইসির পাশে, সেই রেজিস্টরটা চেঞ্জ করে দিবেন। চোখ বন্ধ করে আপনার কাজটা হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ফোনটার রেজিস্টরটা চেঞ্জ করে ফেললাম, যেহেতু এইটার চার্জের আইসিটা এর আগে চেঞ্জ করা হয়েছে। আমার কাছে যে ভাই নিয়ে এসেছে সে বলেছে যে এটা এর আগে চার্জিং আইসিটা চেঞ্জ করা হয়েছে। তো আমি ডাইরেক্ট রেজিস্টরটা চেঞ্জ করে, আপনারা লক্ষ্য করুন যে 4.27+6 এইরকম ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে আমাদের যে ফেক চার্জিং, মানে সারাদিন চার্জ হচ্ছে চার্জ জমা হচ্ছে না, যে সমস্যাটা ছিল সেটা এখন 100% সলভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা চার্জে লাগাই, এই যে দেখুন পিন থেকে এদিক দিয়ে লাইনটা গিয়ে এই আইসি থেকে তারপরে রেজিস্টর হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা আসে। তো যেহেতু চার্জিং আইসিটা এর আগে চেঞ্জ করা হয়েছে সেহেতু আমি আর চার্জিং আইসিটা চেঞ্জ করতে যাইনি, আমি সরাসরি এর রেজিস্টরটা চেঞ্জ করে ফেলেছি। তো রেজিস্টরটা চেঞ্জ করে আমার ভোল্টেজটা ঠিকঠাক দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি কাজ করেন, আশা করছি আপনি ফেক চার্জিং প্রবলেমে পড়লে সবচেয়ে সহজে এমনকি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ফেক চার্জিং সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি নতুন ভিডিও দেখার রিকোয়েস্ট রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবা?